আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের বেসিক পার্টের মধ্যে জার্নালাইজে যাওয়ার আগে যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম একটা ফরম্যাট দিয়ে জার্নালাইজ গুলো করে দিব ইনশাআল্লাহ। জার্নাল ফরম্যাটটা দেখলে সবগুলো পারবেন। কিন্তু স্যার আপনি ফরম্যাটটা তখনই বুঝবেন যখন আপনার এই অনেক কিছু জিনিস নিয়ে আইডিয়া থাকতে হবে। ১ নাম্বার যেটা সমস্যা ছিল এটা হচ্ছে আপনার দেখেন রেশিও ডিস্ট্রিবিউশন নিয়ে একটা ছিল। এরপর ছিল আপনার গুডউইল ইভ্যালুয়েশন। ভালো করে খেয়াল করেন। গুডউইল ইভ্যালুয়েশন। এটার পর আপনার আরো থাকতে হবে কি রকম? এই যে রিভ্যালুয়েশন অফ অ্যাসেট। আজকের টপিকটা রিভ্যালুয়েশন অফ অ্যাসেট এন্ড লাইবিলিটি। আরেকটা জিনিস লাগবে কারণ স্যার এগুলো প্রত্যেকটা নিয়ে আপনার জার্নাল করতে হবে। এখন আপনি তো জার্নাল আমি যদি আপনাকে ফরম্যাট দিই আপনি বুঝছেন অথবা মুখস্থ করলে আপনি নিশ্চিত করতে পারতেছেন কথার কথা। আমি আপনাকে বলবো স্যার আপনি ক্লাসগুলো সিরিয়ালি করে আসেন, দেন করেন, ইনশাআল্লাহ আপনি অন্যকে পড়াতে পারবেন এক কথায়। এখন সবার লাস্টে যেটা দেখবে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট। এটা আপনি মানে অর্থাৎ এই চারটা জিনিসের মধ্যে সিরিয়াল আগে পর হলেও সমস্যা নেই, কিন্তু স্যার আপনার এগুলো ভালো করে বুঝতে হবে। যেমন রেশিও কেমন ডিস্ট্রিবিউশন করি আমরা, এগুলো ম্যাথমেটিক্যাল করেছি, আপনি প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন। গুড এলিভেশনের 3টা মেথড আছে, যে মেথডগুলো বলা হয়েছে দেখে নেবেন, কাজ শেষ। আজকে যেটা যাবো এটা হচ্ছে রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লাইবিলিটিস, আর ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট ইনশাআল্লাহ ভিডিওতে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারবেন। এখন রিভ্যালুয়েশন অফ অ্যাসেট এন্ড লাইবিলিটিস জিনিসটা কি দেখেন স্যার। ওল্ড পার্টনার যখন বিজনেসে থাকে তখন তাদের একটা অ্যাসেট আদার্স যতগুলো থাকে সব নিজেদের মধ্যে থাকে। একজন যখন নিউ পার্টনার আসবে তখন তাকে কি করতে হয়, এখান থেকে একটা মালিকানা ছাড়তে হয়। এটা আমরা কেমনি ইভ্যালুয়েশন করি এই জিনিসটা আমরা দেখাবো। দেখি স্যার আমরা যদি রিভ্যালুয়েশন অফ যদি কখনো অ্যাসেট বলি, এই ক্ষেত্রে আপনার প্রথম কাজটা কি দেখে, রিভ্যালুয়েশন অফ অ্যাসেটের 2টা মেথড আছে। আপনার কোয়েশ্চেন দেখে বুঝতে হবে, কেমনে বুঝবেন এটাও আপনার স্যার টেকনিক আছে। আর আমি লাস্টে গিয়ে আপনাকে টেকনিক দেবো, আপনি কেমনে মনে রাখবেন। আমরা তো এখানে অনেকগুলো জার্নাল দেখতে পাচ্ছি, আপনি মনে মনে ভাবতে পারেন স্যার আমি কেমনে বুঝবো। স্যার এটা আমি আপনাকে লাস্টে গিয়ে একদম সামারাইজ করে দেবো ইনশাল্লাহ, 2টা টেকনিকের মাধ্যমে মনে করে দেবো। এখন ব্যাপারটা হচ্ছে রিভ্যালুয়েশনের একটা মেথডের নাম হচ্ছে কি দেখেন, হোয়ার অল্টার্ড ভ্যালুস আর টু বি রেকর্ডেড। যেখানে পরিবর্তন মানে কি রকম, ধরেন আমার অ্যাসেট যেটা আছে ওল্ড অ্যাসেট আমি তো পার্টনার হিসাবে করি এ এবং বি। এ এবং বি এর ধরেন 1 লক্ষ টাকা, বি এর কত ধরেন 80,000 টাকা। এখন একজন নতুন পার্টনার যখন আসছে, ভালো করে কনসেপ্ট একটু নেন, নতুন পার্টনার যখন আসছে নিউ পার্টনার অ্যাসেট বা ভ্যালুয়েশন বাবদ কিছু টাকা দিছে। এই ক্ষেত্রে ধরেন ওদের ভ্যালুয়েশন বেড়ে গেছে কত, 20,000 করে হোক, ওর বাসে ধরেন 10,000। এখন আপনি খেয়াল করেন আগের 1 লক্ষ এখন প্লাস করলে কত হয়, 1,20,000। তাহলে আমার কত টাকা বাড়ছে, 20,000। এই বৃদ্ধির পরিমাণটা আমরা দেখাবো। যদি কমে যায় কমের পরিমাণটা দেখাবেন। একজন নিউ পার্টনার আসার ফলে সে যদি গুডউইল অথবা ক্যাশ অথবা আদার কোন অ্যাসেট যদি নাও আনতে পারে, এই ক্ষেত্রে স্যার তাহলে অ্যাসেট মূল্য কি হতে পারে, কমতে পারে। একটা অ্যাসেটের ক্ষেত্রে যেভাবে কাজ করবে একইভাবে লাইবিলিটির ক্ষেত্রে কি করবে স্যার, কাজ করবে। তাহলে এবার আসেন আমরা, এখন আপনি যখন হিসাব করবেন তখন এখানে 1,20,000 হিসাব করবেন না, ওল্ড এবং নিউর মধ্যে পার্থক্যটা কত হলো, বাড়ছে কত 20,000, এই 20,000 হিসাব করবে। এখানে বাড়ছে কত 10,000, 10,000 হিসাব করবে। এটা বাড়তেও পারে কমতেও পারে। এই পদ্ধতির মাধ্যমে where altered values are to be recorded, এখানে মূলত যেই সম্পদ এবং দায়ের পরিবর্তনটা হয়, বৃদ্ধি অথবা হ্রাস পায়, এটা একটা জার্নালাইজ করতে হয়। এখন আমরা একটু আগে যদি জার্নালের দিকে তাকাই কি বলছে দেখেন, when the values of asset increased। আচ্ছা আমি কনসেপ্টটা আপনাকে এভাবে বুঝাই। আমরা তো সবসময় ব্যবসায়ের হিসাব করি তাই না, হিসাব করি আমরা ব্যবসায়ের হিসাব করি। তাহলে এখন আমার যদি ব্যবসায়ের অ্যাসেট যদি বেড়ে যায়, আমার ব্যবসার জন্য ভালো নাকি খারাপ? আমার ব্যবসার অ্যাসেট আগে ছিল 1 লক্ষ, এখন বেড়ে 1,50,000 হয়ে গেছে। অ্যাসেট বেড়ে যাওয়া ব্যবসার জন্য ভালো তাই না? যখন আমার অ্যাসেট বেড়ে যায় তাহলে দেখেন পার্টিকুলার অ্যাসেট, যে অ্যাসেটটার ভ্যালু বেড়ে গেছে ওই অ্যাসেটটার নামটা লিখে, ধরেন ফার্নিচার, ধরেন ল্যান্ড, ধরেন ইকুইপমেন্টের নামটাকে ডেবিট করবেন। অপরদিকে রিভ্যালুয়েশনকে ক্রেডিট করবেন। রিভ্যালুয়েশন মানে আমরা যেটা পুনঃ মূল্যায়ন করছি, আমার অ্যাসেট বেড়ে গেছে, অপরদিকে রিভ্যালুয়েশনকে আমি কি করছি, ক্রেডিট করছি। এটা আমি লাস্ট থেকে সামারাইজ করে দিব। আবার বলছি, আপনি যদি 2টা কোডের মাধ্যমে পরে মনে রাখবেন, আগে এখন বুঝে নেন, যাতে আপনি অন্যকে বুঝাতে পারেন, পরে টেকনিক দিয়ে তো মনে রাখবেন, দ্যাটস অল। অপরদিকে দেখেন এখন যদি আমার অ্যাসেটের মূল্য যদি কমে যায়, এটাকে রিভার্স করে দেন, অপোজিট করে দেন।
অপোজিট করলে কিরকম হয়ে যাবে দেখেন, তখন তখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ওই অ্যাসেটকে ক্রেডিট করে। আমরা একটা মনে রাখলে হচ্ছে, আমার অ্যাসেট যদি বেড়ে যায়, আপনি কমনলি থিঙ্কিং করেন, আমরা যখন অ্যাসেটের মূল্য বেড়ে যায় বা অ্যাসেট যদি বিজনেসে বেড়ে যায়, ওই অ্যাসেটকে ডেবিট করি না। আপনি যদি নর্মালি জার্নাল করেন, কি ধরেন বলা হলো পারচেসড ফার্নিচার টাকা 50,000, আপনি 50,000 টাকার ফার্নিচার কিনছেন, তো আমার ফার্নিচার অ্যাসেট বেড়ে গেছে, তখন আপনি কি করলেন, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, সেম জিনিস। ওই অ্যাসেটের নামটাকে আপনি কি করেন, ডেবিট করবেন, আর ক্যাশের জায়গায় কি লিখেন, রিভ্যালুয়েশন। নর্মাল জার্নাল যেগুলো আছে আমি তো এগুলোর সাথে আপনার সাথে মিলিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটাকে মূল্যায়ন করতে চাই, আমি রিভ্যালুয়েশনকে কি করছি স্যার, ক্রেডিট করছি, ওই অ্যাসেটকে বাড়িয়ে দিচ্ছি। এখন টাকার অ্যামাউন্ট হবে কত, এই যে অ্যাসেটের দাম কত টাকা বাড়ছে, এখানে 20,000 না, এই টাকা ইনক্রিজ অ্যামাউন্টটাকে দিব, বুঝা গেছে। এখন সম্পদ কমলে কি ক্রেডিট, আপনি সম্পদকে ক্রেডিট করে, আর রিভ্যালুয়েশনকে কি করে, ডেবিট করে। তাহলে আপনি বলেন, আমি যদি বলি সোল্ড ফার্নিচার, তাহলে দেখেন একদিকে ক্যাশ বাড়ছে, অপরদিকে ফার্নিচার কি চলে গেছে, অ্যাসেট কমে গেছে না। অ্যাসেট কমলে আপনি কি করেন, ক্রেডিট করেন, ওই অ্যাসেটকে আপনি নির্দিষ্ট অ্যাসেটকে কি করে দেন, ক্রেডিট করে দেন। আর রিভ্যালুয়েশন যেহেতু করতেছি আমরা, রিভ্যালুয়েশনকে ডেবিট করেন। ইন শর্ট এটার অপোজিট হচ্ছে এটা, ক্লিয়ার। আবার সে লাইবিলিটির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখেন, আমার ব্যবসায় যত বেশি লাইবিলিটি বাড়বে, আমার তত রিস্ক বা ডেভিয়েশন বেড়ে যাবে। যেমন আমার পাওনাদার হচ্ছে 10,000 টাকা, এখন পাওনাদার বেড়ে হয়ে গেছে 1,50,000 টাকা। আমার পাওনাদার কত বাড়ছে, আমার থেকে মানুষ আগে পেত 10,000 টাকা, এখন পাবে 50,000 টাকা। তার মানে পাওনাদার কত বেড়ে গেছে, 40,000 টাকা বেড়ে গেছে। আমার বিজনেসের রিস্কও বেড়ে গেছে। তার মানে আমার বিজনেস জন্য জিনিসটা ভালো নাকি খারাপ, অবশ্যই খারাপ। যখন খারাপ হবে দেখেন, তখন আপনি রিভ্যালুয়েশনকে ডেবিট করেন, পার্টিকুলার যে লাইবিলিটি আছে ওই লাইবিলিটিটাকে আপনি ক্রেডিট করেন। এখন যদি আমি আপনাকে লজিক্যালি বুঝাই, স্বাভাবিক, আমার যদি লাইবিলিটি যদি বেড়ে যায়, ধরেন আমি আপনাকে যদি বলি পারচেসড অন অ্যাকাউন্ট, নর্মাল জার্নাল করেন আপনি, ধারো যখন পণ্য ক্রয় করে আমরা জার্নাল করি কিরকম, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কারণ অ্যাকাউন্টস পেয়েবল ইজ মাই লাইবিলিটি। তাহলে এখানে দেখেন ঠিক একইভাবে লাইবিলিটিটাকে আপনি ক্রেডিট করছেন, ও যে যেহেতু রিভ্যালুয়েশন করতেছি, রিভ্যালুয়েশনকে ক্রেডিট করছেন। এটা নর্মাল অ্যাসেটের জার্নাল, শুধু অপোজিট নামটা কি হবে, অ্যাসেটের উপরে আমরা ক্যাশ বসাতাম, আদার কিছু বসাতাম, ওখানে সাথে রিভ্যালুয়েশন হবে। এখানে আপনি পারচেজ বসাতেন, রিভ্যালুয়েশন বসাচ্ছেন। একইভাবে when the value of liability decrease, লাইবিলিটি যদি কমে যায়, আমার প্রতিষ্ঠানের জন্য ভালো নাকি খারাপ, অবশ্যই ভালো। তখন আপনি কি করবেন, ওই লাইবিলিটিটাকে ডেবিট করবে, আর রিভ্যালুয়েশনকে কি করেন, ক্রেডিট করেন। এখন আমি যদি আপনাকে এটাকে সামারাইজ করতে দিই, একটু এদিকে আসেন স্যার, আমি এটাকে একটু পরে যাচ্ছি, 5 নাম্বার যেটা আছে আমি এটাকে একটু পরে যাচ্ছি আমি, এখানে আসে ফর দ্য বেটারমেন্ট অফ কোম্পানি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি হবে, ক্রেডিট হয়। ফর দ্য রিস্ক অর লস অফ কোম্পানি, কোম্পানি যদি কোনো ঝুঁকি বেড়ে যায়, খেয়াল করেন ঝুঁকি যদি বেড়ে যায় আর যদি লস হয়, রিভ্যালুয়েশনকে আমরা কি করি, ডেবিট করি। এখন আপনি কেমন মনে রাখবেন, দেখেন না, আপনি সবসময় লস বা ক্ষতি হলে কি করেন, ডেবিট করেন না, সেম একই টেকনিকটা মাথায় রাখতে হবে। রিভ্যালুয়েশনকে তখন ডেবিট করবেন, ওই পার্টিকুলার যেটা থাকবে ওটাকে ক্রেডিট করে দিন। এখন রিভ্যালুয়েশনকে আপনি কি করে দিবেন, ক্রেডিট করবেন। আমি এবার এটা একটু আপনাকে এখান থেকে দেখিয়ে দিই, দেখেন না, আমার অ্যাসেট যখন বেড়ে যায়, আমার কোম্পানির জন্য ভালো নাকি খারাপ, এটা বলেন আগে। আমার কোম্পানির জন্য ভালো, কোম্পানির জন্য ভালো হলে রিভ্যালুয়েশন কি হলো, ক্রেডিট। এখানে দেখেন রিভ্যালুয়েশন ক্রেডিট। অপরদিকে দেখেন, আমার লাইবিলিটি যখন কমে যায়, আমার কোম্পানির জন্য ভালো, রিভ্যালুয়েশন কি হয়ে গেল, ক্রেডিট। দেখছেন টেকনিকটা পুরোটা মিলে গেছে কিনা দেখেন। আমি আবার বলি, আমার কোম্পানির জন্য যেটা ভালো, যখন ভালো হবে, অ্যাসেট বাড়লে ভালো, লাইবিলিটি কমলে কি হয়, আমার কোম্পানির জন্য 100% ভালো। এর জন্য যখন কোম্পানির জন্য ভালো হবে, তখন আপনি রিভ্যালুয়েশন ক্রেডিট করবেন। লাইবিলিটি হলে লাইবিলিটিকে অপোজিট এন্ডে লিখেন, অ্যাসেট হলে অ্যাসেটেরটাকে লিখেন। অপরদিকে আমার কোম্পানির যদি অ্যাসেটের মূল্য কমে যায়, আমার কোম্পানির জন্য এটা ক্ষতি, লস হতে পারে, তখন রিভ্যালুয়েশনকে আপনি ডেবিট করছেন। দেখেন আমার যখন লাইবিলিটি বেড়ে যায়, তখন আমার জন্য লস, রিস্ক বেড়ে যাচ্ছে, তখন আমি রিভ্যালুয়েশনকে ডেবিট করছি। তাহলে আমরা কমন টেকনিক কি শিখলাম, আমরা টেকনিক শিখলাম এটাই, আমার কোম্পানির জন্য যদি ভালো হয়, তখন আমরা রিভ্যালুয়েশনকে ক্রেডিট করব। আর আমার কোম্পানির জন্য যদি কখনো ঝুঁকি বেড়ে যায় বা ক্ষতি হয়, এই ক্ষেত্রে আমরা রিভ্যালুয়েশনকে কি করব, ডেবিট করব। বুঝা গেছে। তাহলে কোম্পানির জন্য ভালো হলে রিভ্যালুয়েশনকে আমরা কি করবো স্যার, ক্রেডিট করব। আর কোম্পানির দিকে থিঙ্কিং করে যদি দেখি আমরা এটা আমার জন্য লস বা রিস্ক বেড়ে গেছে, তখন রিভ্যালুয়েশন আমি কি করব, ডেবিট করব। বুঝা গেছে এইটুকু। এখন যদি এটা হয়, আমরা একটু 5 নাম্বারের দিকে যাই, অ্যালাউন্স অর প্রভিশন। এটা আপনাকে অনেক সময় কোয়েশ্চেনের মধ্যে বলা থাকবে এরকম 5% প্রভিশন অন অ্যাকাউন্টস রিসিভেবল। এখন এই জিনিসটা কিরকম, আমি ধারণা করতেছি
আমি আমার দেনাদার থেকে 5% টাকা কি পাবো না। দেখেন স্যার, আমার দেনাদার যদি 1 লক্ষ টাকা হয়, তার থেকে 5% মানে কত হয়? 5000 টাকা আমি যদি না পাই, আমার দেনাদার বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে? একটু হিসাব করে দেখেন তো। আমি আমার দেনাদার থেকে বা আমি আমার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, মানে যেই আমাকে টাকা দিবে তার থেকে আমি পাই 1 লক্ষ টাকা। এখন বলতেছে সে আমাকে 5% টাকা কি করবে না, প্রভিশন রাখতে হবে, সঞ্চিতি রাখতে হবে, যেটা আমার সেফটি। সে যদি নাও দেয়, আমার বিজনেস যাতে লস না হয়। তাহলে স্যার এখন 1 লক্ষ টাকা 5% কম, আমার কত হয়ে গেছে? 95,000 টাকা অ্যাসেট কমে গেছে। এই যে প্রভিশনটা আমি রাখতেছি, এটা আমার বিজনেসের লাভ নাকি ক্ষতি বলুন তো? অথবা মানুষকে আমরা কিছু ভাতা দিই টাকা আদায়ের জন্য, যেমন ধরেন মানুষকে আমরা ভাতা দিই, ডিসকাউন্ট দিই, এটা আমার বিজনেসের লাভ নাকি ক্ষতি? ক্ষতি। টেকনিক্যাল করে যখন রিস্ক বা লস হয়, আপনি তখন রিভ্যালুয়েশনকে কি করেন? ডেবিট করেন। ঠিক সেম প্যাটার্ন দেখেন, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ক্ষতি হচ্ছে বিধি। আর যেটা দেওয়া থাকে অ্যালাউন্স ফর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, অ্যালাউন্স ফর ইনভেন্টরিজ, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, যেটাকে আমরা ব্যাড ডেটস বলি, এটাকে বলে প্রভিশন, অথবা যাই বলি না কেন, যেটা সন্দেহজনক যেই টাকাটা আমরা প্রভিশন হিসাবে রাখি, তখন আমরা এগুলো সবগুলোকে ক্রেডিট করি। এখন যদি আমি টোটাল জার্নালটা হিসাব করি, শুধু ভালো পাইছি কয়টা? দুইটা। কোনটা? একদিকে যখন অ্যাসেট বেড়ে যায়, অপরদিকে যখন লাইবিলিটি কমে যায়। তাহলে আমরা জানি কোম্পানির জন্য ভালো হলে তখন রিভ্যালুয়েশনকে আমরা কি করছি? ক্রেডিট করছি। দেখেন, এখানে রিভ্যালুয়েশনটা ক্রেডিট, এখানে রিভ্যালুয়েশনটা ক্রেডিট। অপরদিকে সম্পদের মূল্য কমলে প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হয়, লাইবিলিটি বেড়ে গেলে কোম্পানির জন্য ঝুঁকির পরিমাণ বেড়ে যায়, কোম্পানির জন্য ক্ষতির কারণ হয়। প্রভিশন বা অ্যালাউন্স দিলে কোম্পানির জন্য ক্ষতির কারণ হয়। তখন আপনি দেখেন সব ক্ষেত্রে আমি রিভ্যালুয়েশনকে ডেবিট, রিভ্যালুয়েশনকে ডেবিট, রিভ্যালুয়েশনকে ডেবিট। বুঝা গেছে? খুবই সিম্পল, তাই না? আসলে এটা খুবই ইজি। তাহলে আপনি কি আমরা মাথায় রাখবেন, সম্পদ বাড়ুক কমুক, প্রতিষ্ঠান থেকে থিঙ্কিং করেন। কোম্পানির জন্য যদি ভালো হয়, রিভ্যালুয়েশনকে ক্রেডিট করেন, যেটা আছে অ্যাসেট বা লাইবিলিটি, ওটাকে আপনি ডেবিট করেন। অপরদিকে কোম্পানির জন্য যখন ক্ষতি হয়, তখন আপনি রিভ্যালুয়েশনকে ডেবিট করবেন, অপোজিট অ্যাসেট বা লাইবিলিটিকে আপনি কি করে দিবেন? ক্রেডিট করে দিবেন। একটা পদ্ধতি আমাদের এখানে শেষ।